বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, খেতেও খুব ভালো হবে অবশ্যই। নমস্কার, আমি পায়েল পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ব্রেড পুডিং। ব্রেড পুডিং করার জন্য আমি প্রথমে চিনিটা ক্যারামেল করে নেব। এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো। গ্যাসটা বেশি বাড়িয়ে রাখলে হবে না, এটা আস্তে আস্তে কালারে চলে আসবে, চিনিটা গলে যাবে। আর একটু আমার জল লেগেছে, আমি জল দিয়েছি আর একটু। এই যে আমার ক্যারামেল হয়ে গেছে, এটা আমি এরপর সাইড করে রেখে দেবো। 6টা মতো পিস আমি নিয়ে নিয়েছি রুটির, আমি এগুলো মিক্সিতে ভরে দেবো। দিয়ে দেবো 2 চামচ মতো আমুল দুধ, খেতে ভালো লাগবে টেস্টের জন্য। খা। দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে দেবো 2টো ডিম, এবার দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। আপনারা আপনাদের মতো দেবেন চিনি। 500 মতো দুধ আমি দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এরপর আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমি সব পেস্ট করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ছেঁকে নেবো। এটা ছেঁকে নিতে হবে। পুরোটা আমি ঢেলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে বসিয়ে দেবো। কড়াইয়ে আমি জল দিয়ে দেবো, বেশি জল দিলে হবে না। তাহলে আমি কাপড়টা দিয়ে দেবো যাতে না নড়ে। পুডিংটা আমি দিয়ে দিয়েছি, থালাটা আমি ঢাকা দিয়ে দেবো। আমার সময় লাগবে 25 থেকে 30 মিনিট মতো। 30 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এতে কিছু লেগে নেই। আমার মিনিমাম 1 ঘন্টা লেগেছে, আধ ঘন্টা নয়। যেহেতু এটা লেয়ারটা খুব মোটা ছিল, তার জন্য আমার 1 ঘন্টা লেগেছে। এটাকে আমি ঠান্ডা করতে দেবো, নিয়ে নামিয়ে দেবো। আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি সাইডগুলো কেটে নেব যাতে প্লেটে ঢালতে সুবিধা হয়। এরপর আমি ট্রেতে এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুডিংটা। ফাইনালি আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে অবশ্যই। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পরের রেসিপিতে আমি আসছি আবার।